একবার এই মাথা পর্যন্ত দেখা যায়। এই সেই কবরস্থান যেখানে জুলাই অভ্যুত্থানের সময় অনেকগুলো ছাত্র জনতাকে ফ্যাসিস্ট হাসিনা হত্যা করে তাদেরকে এখানে এই গণকবরে তাদেরকে দাফন করেছে। এবং এ বিষয়ে তাদের যে অভিভাবক যারা ছিল তারা কখনো জানতো না যে তাদের ছেলে বা মেয়ে বা তাদের স্বজন কোথায় আছে। তো পরবর্তী সময়ে যখন 5 আগস্টের পরে যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়, তখন কিন্তু এই যারা এখানে কর্মরত ছিলেন খাদেম হিসেবে তারা প্রকাশ করে যে এখানে হাসিনার আমলে ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তাদেরকে এখানে গণকবর দেওয়া হয়েছে। তো এটি ঐতিহাসিক একটা স্থান এবং এখানে আশেপাশে আরও বহু কবর এখানে কিন্তু রয়েছে। এবং আমি এখানে যে খাদেম আছেন কাজল সাহেব, ওনার কাছ থেকে আমি জানতে পারলাম যে এখানে সাধারণ কবরের জন্য প্রতি কবর পিছু মানে সিটি কর্পোরেশনকে 500 টাকা মানে দিতে হয়, হাদিয়া হিসেবে দিতে হয়। আর 1500 টাকা বাঁশ তারপরে চাটাই এইসব বিষয়ে খরচের জন্য তারা নেন। আর যারা কবর খোঁড়েন তাদেরকে যা খুশি সেভাবেই তারা দেন আর কি। তো আর এখানে আরেকটা 2 শ্রেণীর কবর আছে আরও। একটা হচ্ছে আপনার 25 বছরের জন্য, সেখানে যদি কেউ কবরস্থ করে আত্মীয় স্বজনকে তাহলে তাদেরকে দিতে হয় কবর পিছু 15 লক্ষ টাকা। আর যদি 15 বছরের জন্য কেউ সংরক্ষণ করেন তাহলে প্রতি কবর পিছু দিতে হয় 10 লক্ষ টাকা। তো এটা নিয়ে আমাদের ভিতরে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এই এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে গেলে 15 লক্ষ টাকা বা আরও অনেক বেশি টাকার প্রয়োজন হয়। আসলে এই তথ্যটি ঠিক না। আসলে সাধারণ মানুষের জন্য অনলি 2000 টাকা হলেই এখানে কবরের ব্যবস্থা করা যায় আর কি। তো এই ঢাকাবাসী যারা এখানে বসবাস করেন তারা ম্যাক্সিমামই কিন্তু এই কবরস্থানেই কিন্তু এসে তাদের আত্মীয় স্বজনদেরকে দাফন করেন। তো এই যে কবরস্থান আমি এটা ঘুরে ঘুরে দেখলাম, এখানে 96 একর